হাওরে আসলে যে জিনিসটা কখনো মিস করবেন না। ওয়েলকাম টু কিশোরগঞ্জ নিখলি হাওর। হঠাৎ করেই হাওরে ঘুরতে আসলাম, আর এই হাওর বিলাসের গল্প দেখাবো আজ আমি নাজমুল হাসান। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। কিশোরগঞ্জ নিখলি হাওরের ঠিক মাঝখানে একটি রিসোর্ট রয়েছে। সেই রিসোর্টের বিস্তারিত আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। যেহেতু অনেক দূরে হাওর বাওর আর পানির শহরে যাচ্ছি, আমার প্রিয় বাইকটা নেওয়া সম্ভব হচ্ছে না, তাই উবারের বাইকে করেই আমাদের মিড পয়েন্টে যাচ্ছি। মিঠামইনের উদ্দেশ্যে আসলে আমাদের সকল সিনিয়র সিটিজেন যারা আছেন, সজীব ভাই, শহীদ ভাই এবং আমাদের ওয়ান অ্যান্ড অনলি আনোয়ার ভাই, গুড মর্নিং। গুড মর্নিং। নবনির্মিত রাস্তা ৩০০ ফিট দিয়ে আমাদের যাত্রা শুরু। পথে আরো দুজনকে উঠিয়ে তারপর চূড়ান্ত যাত্রা শুরু করব। ঝাঁকি খেতে খেতে আমরা এখন পৌঁছায় গেলাম একটি রেস্টুরেন্টে। কি নাম সানি সাহেব রেস্টুরেন্টের? জনতা রেস্তোরাঁ অ্যান্ড মিনি চাইনিজ। জনতা রেস্টুরেন্ট। সো আমরাও জনতা। লেটস সি যে এই রেস্টুরেন্টে কি পাওয়া যায়। সো এক্সপেক্ট করছি যে এখানে সফট পরোটা পাওয়া যায় কিনা। আই গেস পরোটা ভাজা চলতেছে এখানে। পরোটা আছে না ভাই? ইয়েস। দর্শক, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের এই ট্যুরের অর্থমন্ত্রী মিস্টার সানি, আইসিটি মন্ত্রী মিস্টার রায়হান, আর বিনোদন মন্ত্রী মিস্টার আসিফ। উনি একজন নিতান্তই সাধারণ দর্শক, এবং এই যে আমাদের চিফ গেস্ট। সকালের নাস্তায় ছিল ডিম ভাজা, সবজি ও পরিবেশ বান্ধব রুটি। এই রেস্টুরেন্টের খাবার, বিশ্বাস করেন এই রেস্টুরেন্টের খাবার একটুও ভাল লাগে না। কেমন জানি। হাইওয়ে রেস্টুরেন্টের খাবার সাধারণত অনেক সুস্বাদু হয়, বাট এই রেস্টুরেন্টের খাবারটা আমাদের কাছে খুব একটা সিগনিফিকেন্ট মনে হয় না। আমি পাপি, তিনি জামিনদার, আয়না বসাইয়া দে মোর কলমের অনেকটা পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম কিশোরগঞ্জের বড় বাজারে। ব্যস্ততম এই বাজারে এখনো দেখা মেলে ঐতিহ্যের কিছু অবকাঠামো। আমরা এখন শোলাকিয়া ঈদগাহ ময়দান, অর্থাৎ এটি কিশোরগঞ্জ জেলার একটি বৃহত্তর ঈদগাহ ময়দান। যতদূর জানি যে এই ঈদগাহ ময়দানে প্রায় ৫ লক্ষ মানুষ একসাথে ঈদের নামাজ আদায় করতে পারে। তো এই ঈদগাহটা সব মিলিয়ে মোটামুটি অনেক বড়। ৪-৫টা দেখাই। বিশেষ করে এখানে সুন্দর একটা বড় একটা গাছ রয়েছে। যত গভীরে যাচ্ছি ধীরে ধীরে হাওরের দেখা মিলছে। বাজার থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে গিয়ে আমাদের স্থলপথের যাত্রা শেষ হবে। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আমার পেছনে সারি সারি বোট দেখা যাচ্ছে, এবং এখানে আমাদের স্থলযাত্রা শেষ। আমরা এখন এই বোটে করে আমাদের রিসোর্টে চলে যাব। সেখানে গিয়ে দুপুরের খাবার খেয়ে তারপরে আমাদের পরবর্তী যাত্রা শুরু করবেন ইনশাআল্লাহ। সানি সাহেব, জি, এই যে আপনি একটি টুপি পরেছেন, হেড, এটা আমি আপনার মাথা থেকে ছিনিয়ে নিয়েছি। যাই হোক, এটা পরার পরে কিন্তু আপনার দুটো জিনিস বেঁচে যাচ্ছে। জি। দুটো জিনিসের কি কি আপনি কি জানেন? না। এক হচ্ছে আপনার মুখ, আর একটা চোখ, আর একটা আপনার পাছা। এটা কি মানে দেশের খাঁটি খাঁটি সর্দি কলা? শরীরে এনার্জি পেতে কলার বিকল্প নেই। সো যদি কখনো অতিরিক্ত এনার্জি লস হয় সেক্ষেত্রে আপনারা কলা খেতে পারেন। কলা কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট একটা এনার্জি দিবে। এই জায়গাটার নাম বালিখোলা। আর এখান থেকে যদি আপনারা কোনো বোট মানে রেন্ট করেন সেক্ষেত্রে নিশ্চয়ই দামাদামি করে নেবেন, কারণ স্ক্যাম সব জায়গাতেই কিন্তু থাকে। তো এখানে দামাদামি করলে কিন্তু আপনার একটা মানে
বাজেট ফ্রেন্ডলি বোট ভাড়া করে তারপরে এখান থেকে গন্তব্যে রওনা করতে পারবেন। গাড়ি থেকে সকল ব্যাকপ্যাক বের করে এখন বোটে উঠতে হবে। এই জায়গা থেকেই মূলত হাওরের সৌন্দর্যের শুরু। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর যদি আগেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা একটু ঢালু পথ, এখান দিয়ে নামার সময় সাবধান, বি কেয়ারফুল। এখান থেকে নামতে সবাই একটু সাবধান, কারণ এটা ঢালু, তাছাড়া বোটগুলো অতটা স্টেবল নয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কামিং কামিং, আমি আসতেছি, আমি তোমাকে হেল্প করতেছি, দাঁড়াও। আমাদের জাওয়াদ সাহেবের হাঁটুতে একটু জোর কম, জাওয়াদ একটা ইনজুর হয়েছিল, তো তারপর থেকে জাওয়াদের এই ধরনের প্লেসে নামতে একটু প্রবলেম হয়। জাওয়াদ, আই ওকে? একটা সুন্দর ছাউনি পাওয়া গেছে, অ্যাটলিস্ট রোদ থেকে বাঁচা যাবে। প্রথমে ভাবছিলাম অল্প একটু পথ, কিন্তু এখন দেখি পথ যেতে যেতে শেষই হইতেছে না। নারে তাকবীর! নারে তাকবীর! প্রায় 1.5 ঘন্টার জলপথ পাড়ি দিয়ে আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। দূর থেকে দেখে ভালোই লাগছে, বাকিটা ভেতরে চক্কর দিলেই বুঝতে পারবো। এখান থেকে নামতে হলে আমাদেরকে একটা কঠিন পরীক্ষা দিতে হবে, কারণ এখানে নামার জন্য আসলে নির্দিষ্ট কোনো সিঁড়ি বা স্টেয়ারের ব্যবস্থা নেই। এইটা থেকে আরেকটা, তারপর আরেকটা বোটে যাইতে হবে। ওকে, আমার কাছে ডান, নাইস, স্ট্রং। ইয়েস, এইটা বোধহয় রিসেপশন, অ্যান্ড এখানে ফার্স্টে গিয়ে আমাদের কিছু ফর্মালিটিস আছে, সেটা ফিল করতে হবে, তারপরে আমরা আমাদের কটেজে প্রবেশ করতে পারবো। হ্যাঁ, আমাদের সাথে আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শহীদুল ইসলাম শহীদ ভাই, এবং ওনার ইনিশিয়েটিভেই কিন্তু আমরা আজকে এই ট্যুরটা সম্পূর্ণ করতে পেরেছি, এবং আমাদের স্পন্সর শহীদ ভাই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে প্রচন্ড গরম, আপাতত ভেতরে থাকা যাইতেছে না, বাইরে ওয়েট করতে হবে। আমরা বোটে আসার সময় কিছুটা বাতাস পেলেও রিসোর্টে ঢোকার পরে রীতিমতো ঘেমে গেছি। আর আমি এখনো জানি না যে আমাদের যে রুম সেখানে এসি আছে কিনা। যদি এসি না থাকে তাহলে ভাই ব্রাদার্স গিয়ে কি একটা গোসল হবে নাকি? অবশ্যই। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন ডাইনিং এর দিকে যাচ্ছি। আমরা ফার্স্টে আমাদের লাঞ্চ শেষ করব, তারপর একটু বিশ্রাম নিয়েই কিন্তু আমরা যে কারণে এসেছি, মানে অর্থাৎ চারপাশে তো পানিতে নামবো, ঝাপাঝাপি করব, লাফালাফি করব। আর আমার চাইতে বেশি এক্সাইটেড হচ্ছে আমার আনোয়ার ভাই পানিতে নামার জন্য, এবং শহীদ ভাই কিন্তু আরো এক্সাইটেড টু জাম্প ইনটু দ্য ওয়াটার। আর রায়হান ভাই তো আসার সময়ই হলো মানে প্রায় বোট থেকে ঝাঁপ দিয়ে দিছিল, আমি অনেক কষ্টে তাকে ধরে রাখছি, সো উনি আরো বেশি এক্সাইটেড। সো লাঞ্চের মেনুগুলো কি কি আপনাদেরকে জানাবো। রিসোর্টটা এক ঝলকে দেখে খুব ভালোই লাগলো, এখন হসপিটালিটির ব্যাপারটা আসলে না থাকলে তো বুঝতে পারতেছি না। এখানে কিন্তু মানে অনেক ফ্যাসিলিটিস আছে, একটা একটা করে দেখাবো আপনাদেরকে। যেমন একটা নৌকা দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু চাইলে এটা দিয়ে
হাওর কিংবা এই যে মাঝখানে যেই দিঘি বলেন এটা পুরোটা ঘুরতে পারবেন। আর এখানে ভাই, এখানে হাওর বলেন দিঘি বলেন, এটা কিন্তু এতটুক না, মানে এটা বিশাল বিশাল, মানে এই পাশ থেকে ওই পাশে আপনি দেখতেই পারবেন না, এত বড় বড়। সো দেখতে থাকেন। জিজ্ঞেস করতে হবে আমাদের আজকের লাঞ্চের মেনু কি কি? আমরা তো দিয়েছি প্লেন রাইস, বোয়াল মাছ, মিঠা মাছ, পানির মিঠা পানির বোয়াল মাছ, আইর মাছ, আইর মাছ এবং সবজি এবং ডাল আর আনুষঙ্গিক যা যা থাকে, মানে ট্রেডিশনাল খাবারটাই আই গেস বেটার হবে, এই জন্য আমরা সবাই ট্রেডিশনাল খাবারের অর্ডার করেছি। সো দেখা যাক খাবারের টেস্ট কেমন। হাওর এলাকার মাছের একটা সুনাম রয়েছে। পানির মৌসুমে এই অঞ্চলের অনেক মানুষ মৎস্য শিকার করে ও তা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। তবে আমরা ভেবেছিলাম কিছুটা সস্তায় হয়তো মাছ খাওয়া যাবে, তবে আমাদের ধারণা একেবারেই ভুল। এই রিসর্টে যথেষ্ট দাম রেখেছে। ও ও তুমি তো সুপারম্যান ভাই, গুড জব। আমাদের লাঞ্চ শেষ, দুপুরের খাবারটা খুবই সুস্বাদু ছিল, কোনো সন্দেহ নাই। শুটকি ভর্তা, মাছ, বিশেষ করে ভাতটা একটু বেশি স্বাদ লাগছিল আমাদের কাছে, তাই না সজীব ভাই? তো ভাতের টেস্টটা খুবই ভালো। কিন্তু একটা জিনিস আমি এই রেস্টুরেন্টে দেখে অবাক হলাম। আমি অনেক জায়গায় ট্রাভেল করেছি, অনেক রেস্টুরেন্টে খেয়েছি, রিসোর্টে খেয়েছি। এই ফার্স্ট আমি জানলাম যে সালাদ, আই মিন লেবু, শসা কিংবা কাঁচামরিচ খেতে হলে এক্সট্রা পে করতে হবে। আমি জানি না এটা কতটুকু মানে জাস্টিস। আমার মনে হয় যে আমার মনে হয় এটা ফ্রি দেওয়া উচিত, বিকজ আমরা অলমোস্ট কত টাকা ভাই, আমরা অলমোস্ট সবাই মিলে মানে 5,555 টাকার মানে খাবার খেয়েছি। তো সেখানে আই গেস এই ছোট্ট জিনিসটা ফ্রি দেওয়া যেতেই পারে। হ্যাঁ, সেখানে যে সেটার সাথে আবার কিন্তু 505 টাকা সার্ভিস চার্জ ইনক্লুডেড। তো সেইখানে কিন্তু আমরা একটু সালাদ পেতেই পারি। আমি জানি না কেন তারা দিল না, এটা তারাই ভালো জানে। কিন্তু আমার কাছে পার্সোনালি ব্যাপারটা খুবই খারাপ লাগছে। তারপরেও এখানকার কিছু সার্ভিস ভালো লাগছে, যেমন এখানে বাগি আছে, এটাতে অলমোস্ট আমরা 8 জনই খুব ভালোভাবে বসেছি। চাইলে সামনেও একজন বসা যেত, সেখানে আমরা আমাদের ব্যাগ রেখেছি। সো ফাইনালি আমরা আমাদের কটেজে চলে আসছি। দিস ইজ ইট। 4টা ডিলাক্স নিয়েছি আমরা, সেখানে আমরা 8 জন থাকবো। এবং এর প্রাইজিং সম্পর্কে আমি আপনাদেরকে কোনো আইডিয়া দেবো না, বিকজ এটা কোনো পেইড রিভিউ না বা এখানে কোনো স্পন্সর নাই। সেক্ষেত্রে এটার প্রাইস অ্যান্ড আদার্স বলে আসলে আই গেস কোনো লাভ হবে না। তবে এর হসপিটালিটি কেমন, এর বাকি ব্যবস্থাগুলো কেমন, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে এক এক করে ইনফরমেশন দেওয়ার তালে থাকবো। এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আপনি চাইলে এই ওয়াচ টাওয়ারে উঠে হাওরের যে সৌন্দর্য সেটা একটু উঁচু থেকে উপভোগ করতে পারবেন। তবে আমার কাছে ওয়াচ টাওয়ারটা খুব বেশি উঁচু মনে হয়নি, এটা অনলি 1 2 3 4 4th ফ্লোর। সো এই 4th ফ্লোরে উঠে আসলে আপনি হাওরের তেমন কিছুই দেখতে পারবেন বলে আমার মনে হয় না। ডিলাক্স ক্যাটাগরির কটেজ, এখানে আমি থাকবো। আমার সাথে আছেন রায়হান ভাই আর আমরা নিচতলা নিয়েছি, কারণ সবাই বলতেছে যে নিচতলার ভিউটা নাকি খুব সুন্দর। আমাদের কটেজ নাম্বার হচ্ছে 501। এইখানে উপরে কিন্তু টিন, আমরা যতদূর দেখছি, তাই না? সো টিন ভেদ করে এই গরম কতটুকু নামে সেটা ভিতরে গিয়ে হয়তো থাকলেই বুঝতে পারবো। আর আই গেস এটার ভিতরে এসি, আমরা তো এসি কেবিন নিয়েছি, তাই না? আই গেস কোনো বেশি প্রবলেম হবে না, কারণ এসি আছে। সো লেটস গো ইন। রুমটা কিন্তু সুন্দর আছে, প্রচুর রোদ এখানে, কিন্তু সিনারিওটা খুব সুন্দর। পেছনের আকাশটা দেখছেন, একদম ব্লু। এখন যাব সুইমিং পুলে। এখানে সুইমিং পুলটা, এই সুইমিং পুলে আসলে এখন নামা ঠিক হবে কিনা জানি না, কারণ সুইমিং পুলের পানি নিশ্চয়ই অনেক গরম হয়ে আছে। কিন্তু আমি এত টাকা পে করেছি, সুইমিং পুলে নামবো না, এটা কিন্তু হইতেই পারে না। সো লেটস গো। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't have
never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that, spitting slow. ওয়াচ টাওয়ার থেকে সানসেটটা এনজয় করব। এই যে হচ্ছে সেই ভিউ, আমাদের ফটোগ্রাফাররা ছবি তুলছেন। সানি ভাই দেন দ্য ওয়ান অ্যান্ড অনলি দ্য ব্লুটুথ 5G বয়। এই ভিউ আপনি যদি এখানে সশরীরে না আসেন, এই ভিউ আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। সানটা জাস্ট রক্তের মতো লাল টুকটুকে সান, খুব বেশি টাইম দেয় নাই, খুব দ্রুতই মেঘের ভেতরে চলে গেছে। বাট এই ভিউটা ভাই প্রাইসলেস। কোনো সিনিয়র সিটিজেন এত সুগার খায় আমি জীবনে দেখি নাই। এই সিনিয়র সিটিজেন প্রচুর সুগার খাইতেছে আজকাল। সবাই সিনিয়র সিটিজেন সুগার ছেড়ে দিয়েছে, সব সিনিয়র সিটিজেনরা দেখেন সুগার খাচ্ছে। আনোয়ার ভাই এত সুগার না খেলে মিষ্টি কথা বলবে কেন? সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে ভাই, আছে না শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্য 30% ডিসকাউন্ট। এদিক দিয়ে হাতে এমনি 30% ডিসকাউন্ট পায়। কাউকে তো দেই না, সবাইকে 10% দিয়ে থাকি, কিন্তু তোমার জন্য 30%। পরে এটা আবার কাউকে বলবা না, অন্য স্টুডেন্টের সাথে শেয়ার করব, ঠিক আছে? আর কোনো ঝামেলা হইলে ভাইয়া এই জায়গা আছে, সব সমস্যা দেখবে। তো ডিনারে আমাদের জন্য বারবিকিউ, চিকেন বারবিকিউ অ্যান্ড পরোটা, আর সাথে বোধহয় ডাল এর ব্যবস্থা করা হয়েছে। এটা আমরা দুপুরে অর্ডার করেছিলাম, তো ওনারা রাতে রেডি করে আমাদেরকে ফোন দিয়েছে এবং আমরা সবাই চলে এসেছি। এখন আমরা আমাদের ডিনার সেরে নেব। বারবিকিউটা লিটারালি খুবই টেস্টি। এটার উপরে বোধহয় একটা সস দেওয়া হয়েছে, তাই না ভাই? একটা সস দেওয়াতে বারবিকিউর টেস্টটা আরেকটু বুস্ট হয়ে গেছে আর কি। শুভ সকাল প্রেসিডেন্ট রিসোর্টে। আজকে দ্বিতীয় দিন, একটি গভীর ঘুম, তারপর জেগে ওঠা, এবং এখন যাচ্ছি ডাইনিংয়ের দিকে ব্রেকফাস্ট করতে। সো দেখা যাক ব্রেকফাস্টটা আমাদের জন্য এই রেস্টুরেন্ট কিসের ব্যবস্থা করেছে। রিসোর্টটা বেসিক্যালি অনেক বড়, অনেক। আমরা ব্রেকফাস্ট করতে যাব, এই যে বোট আসছে আমাদের জন্য, বোটে করে যেতে হবে ডাইনিংয়ে, বিকজ এই মাথা থেকে ওই যে দেখা যায় একদম শেষ মাথায় হচ্ছে ডাইনিং। আসার আগেই জানতাম যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে। রিসোর্টে সাধারণত কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কয়েকটা আইটেম থাকে, অ্যাটলিস্ট চিকেন থাকে সকালবেলা। এখানে চিকেনটা নাই, আদার্স খিচুড়ি, তারপরে হলো আমাদের সিনিয়র সিটিজেনরা এখন লেকের পারে বসে, অর্থাৎ হাওরের যে মেন পয়েন্ট তার পারে বসে তারা এখন ধূম্র উদ্রিয়নকারী শলাকা সেবনের মাধ্যমে এই এটাকে কি বলে প্রাকৃতিকের হাওরের যে সৌন্দর্য সেটি উপভোগ করবেন এবং মনের যত দুঃখ কষ্ট তা ধূম্রর মাধ্যমে তারা উড়িয়ে দেবেন। এই হাওরের
পানিতে দুঃখ কষ্ট রেখে তারা বাড়িতে ফিরবেন, যাতে তারা নতুন উদ্যমে আবার কাল থেকে অফিসে মনোনিবেশ করতে পারে। যার জীবনে এখন আমার জীবনে যেটা আগমন হচ্ছে ওইদিকে যাইতেছে। তাদের পারিবারিক জীবনের নতুন এক জীবনী শক্তি নিয়ে তারা ফিরবে। জীবনী শক্তি, জীবনী শক্তি নিয়ে। ওকে ঠিক আছে, এবার ঠিক আছে। বাট প্রচণ্ড রোদ হলেও আকাশ থেকে শুরু করে নেচার সব কিছু খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আর আসলে এই রিসোর্টটা এখনও কমপ্লিট না। এই রিসোর্টটা পরিপূর্ণভাবে কমপ্লিট হলে তখন হয়তো বা তাদের সকল সার্ভিস অ্যান্ড আদার্স ঠিকঠাক হয়ে যাবে। আর এখানকার যারা আছে দায়িত্বে তারা আসলে প্রপার ট্রেন আপ না, স্থানীয় এখানকার যারা আছে তাদেরকে দিয়েই মূলত এখন কাজ চালানো হচ্ছে আর কি। হয়তো বা দর্শনার্থীদের ডিমান্ড আছে যার কারণে তারা রিসোর্টটা চালাচ্ছে, তা না হলে হয়তো চালাইতো না। কারণ এই কথাটা এই জন্যই বলতেছি যে কারণ কোনো কিছুই আমার কাছে কমপ্লিট মনে হয় নাই। মানে মনে হয়েছে যে এখনও কিছু না কিছু বাকি, কোনো কাজ বাকি, রুম থেকে শুরু করে সব জায়গাতেই মানে এই অবস্থা আর কি। বাট হয়তো তারা এটা আস্তে আস্তে ঠিক করে ফেলবে। তারপরেও সব মিলিয়ে এখানে অনেক এনজয় করেছি। বিশেষ করে গতকাল রাতে সুইমিং পুলের পাশে বসে আমরা গান করেছি সবাই, প্রায় মধ্যরাতেরও বেশি সেখানে বসে আমরা আড্ডা দিয়েছি। তো ভালো লাগছে, খারাপ না। বিশেষ করে এখানকার খাবার কিন্তু ভালোই মজা ছিল। হসপিটালিটি প্রবলেমটা আমি বলবো যে এখানে যদি ট্রেনিং করা কিংবা প্রফেশনাল কাউকে দিয়ে এটা পরিচালনা করা হয় তাহলে এই হসপিটালিটি প্রবলেমটা হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যাকর্ডিং টু প্রাইস অ্যান্ড আদার্স মানে মোটামুটি নট ব্যাড। আর যোগাযোগ ব্যবস্থাটা যদি আরও ভালো থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো আর কি। এখানে যেটা হতে পারে যে যারা গেস্ট ঢাকা থেকে বুকিং করবে বা অন্যান্য জায়গা থেকে, তাদেরকে ওই বলিখাল বা কি যেন ওই জায়গা থেকে আনার জন্য রিসোর্টেরই 2টা ট্রলার বা 2টা স্পিড বোট থাকলে ভালো হতে পারে সেটা পেইড, কিন্তু তাদেরকে রিসিভ করে আনলে আই গেস ব্যাপারটা আরও সুন্দর হতো আর কি। সর্বশেষ সিনিয়র সিটিজেন সহ বিশেষ যুবকদের নিয়ে আমরা এই প্রেসিডেন্ট রিসোর্টটি ত্যাগ করছি এবং আমাদের বড় ভাই 400 শহীদ কত ভাই নাম, রুম নাম্বার পুরো সময়টাতে আমাদেরকে এন্টারটেইন করেছে। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সবাইকে ধন্যবাদ। সবার কোঅপারেশন ছিল, সবাই এনজয় করেছি খুব। আমরা ভবিষ্যতে আপনার কাছ থেকে এরকম ইনিশিয়েটিভ প্রতি মাসেই আশা করি, যেন আমরা ফকির হয়ে যাই। প্রতি মাসে করব না, চেষ্টা করবো ইনশাল্লাহ 4 মাসে একটা দিতে। আলহামদুলিল্লাহ। সাথে সজিব ভাই সবসময় আমাদেরকে সাপোর্ট করে, আনোয়ার ভাই সবসময় উৎসাহ দেয় এবং জাওয়াত সবসময় চুপচাপ থাকে, রুমে বেশি থাকে, জাওয়াত রুমে বেশি থাকে, বের করতে পারি। আমাদের রায়হান ভাই আমাদের সবসময় সাপোর্ট করে এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি সবসময় আমাদেরকে ডলার দিয়ে হেল্প করে। আর এই যে আমাদের বিনোদন মন্ত্রী, ওনার গান এটা আপনারা আসলে মানে না শুনলে বুঝতে পারবেন না। আর আমাদের পাইলট জনাব ইউসুফ ভাই, না আমাদের পাইলট জনাব ইউসুফ ভাই খুব সুন্দর মানে ট্রলার চালায়। বিশেষ করে উনি কখনো বিরক্ত হয় না, আমরা অনেক চিল্লাচিল্লি গান এটা সেটা বলি। ওনার নাম্বারটা একটু প্রমোট করে এবং উনি আমাদেরকে সব সময় কিন্তু অনেক হেল্প করে। আপনারা চাইলে এখানে এসে ওনার হেল্প নিতে পারেন। ইউসুফ ভাই আপনার নাম্বার বলেন।
01728 01728 45 45 98 98 27 27 এই নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ইউসুফ ভাইকে পেয়ে যাবেন। সে আপনাদেরকে এই রিসোর্ট অব্দি কিংবা এই আশেপাশে যত সুন্দর এরিয়া আছে রিজনেবল একটা প্রাইসে কিন্তু সে আপনাদেরকে ঘোরাবে। সো আপাতত রিসোর্ট ত্যাগ করছি, লেটস জাম্প টু দ্য বোট। এখানে কিন্তু বোটের ভেতরে একটা স্টোরেজ আছে, এখানে আপনি বসতে পারবেন, ঘুমাতে পারবেন, মানে একটা বেডরুমের মতো সিস্টেম করা। তো আমরা এখন আছি সেই বিখ্যাত 0 পয়েন্টে। এখানে 3টা রাস্তা এসে মিলিত হয়েছে। ভাই কি কি জানো রাস্তাগুলো? আমি বলতে হলে আমাকে ক্যামেরায় আনতে হবে না? জি প্লিজ। এটা হচ্ছে মিঠামইন, অষ্টগ্রাম এবং আর ইটনা। এই 3টার হচ্ছে এই রাস্তা এসে এই যে 0 পয়েন্টটা, এই স্তম্ভটা, এখানে এসে এই 3টা রাস্তা আসলে সংযুক্ত হয়েছে। এটাকেই বলা হয় হলো মানে কিশোরগঞ্জের 0 পয়েন্ট। একটু ভয়াবহ তাপমাত্রায় ভুগেছিলাম। আমার হাতের কিছু অংশে তাকালে বুঝতে পারবেন রোদে পুড়ে কালো হয়ে গিয়েছে। এটাই হচ্ছে সেই ভাইরাল রোড, অর্থাৎ এটাকে আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি শিওর যে আপনারা দেখেছেন। মিঠামইনের যেই হাওরের উপর দিয়ে একটি রোড চলে গেছে, এটাই সেই রাস্তা। এখানে অনেক দর্শনার্থী, এই যে চারপাশে কিন্তু লোকজন আছে এবং একটা ছোটোখাটো ট্যুরিস্ট প্লেস বলতে পারেন। এবং এই রাস্তা পুরোটাই চলে গেছে একদম হাওরের শেষ পর্যন্ত। তো এটার যত গভীরে যাবেন এটা দেখতে আপনার কাছে তত ভালো লাগবে। সূর্যটা একদম মাথার উপরে, তো অতিরিক্ত গরম আর মানে ঘামের কারণে আমরা স্কিপ করতেছি ভেতরে, মানে আই মিন রাস্তার শেষের দিকে আমরা যাব না। এখান থেকেই আমরা আমাদের ট্রলার নিয়ে আবার আমাদের যেখানে আমরা লাঞ্চ করব সেখানে চলে যাব। একটা যাত্রীবাহী পিকআপ ভাড়া করে রওনা করলাম সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের বাসভবনের দিকে। আর যাওয়ার পথের রাস্তাটা খুবই সুন্দর ছিল। আমাদের আনোয়ার ভাই এই গাড়িওয়ালাকে থ্রেট করে আমাদের সাথে নিয়ে যাইতেছে। সানি ভাই আর রায়হান ভাই। আমরা এখন আমাদের মাননীয় সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ ওনার বাসভবনে এসেছি। যত সম্ভব উনি এখন এখানে থাকে না, তবুও আমরা এটা ঢাকার নিকুঞ্জে তিনি এখন বসবাস করেন। তবুও আমরা এখানে তার বাসভবনটা ঘুরে দেখব বলে এসেছি। জনাব আব্দুল হামিদ 1944 সালের 1 জানুয়ারি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এমন একটি হাওর এলাকায় থেকেও তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সর্বোচ্চ সম্মানীয় স্থানে। সুতরাং অজুহাত না দিয়ে সর্বদা চেষ্টা করাই বুদ্ধিমানের কাজ। ওনার বাড়ির পাশেই একটি দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে। দেখে মনে হচ্ছে নিজ ভবন থেকে আল্লাহর ঘর মসজিদেই তিনি বেশি ব্যয় করেছেন। আপনি ভালো কাজ করবেন, মানুষ আপনার সুনাম গাইবে, মানুষ আপনার সাথে থাকবে। সেটা আমরা রাষ্ট্রপতির বাড়িতে এসেই বুঝতে পারছি। এখানে এত মানুষ এবং এত ভিড় বা দর্শনার্থী, এটা দেখে মনে হচ্ছে রীতিমতো একটা মাজার। সবাই দেখতে আসতেছে, সবাই এখানে এসে তার পূর্বের যে ভালো কাজ সেগুলো নিয়ে কথাবার্তা বলতেছে। সুতরাং ভালো কাজ সবসময় সুনাম বয়ে আনে, খারাপ কাজ করলে আপনি যেখানে সেখানে মারা খাবেন 100% শিওর। यहाँ से किशोरगंज कितना दूर है? ढाका से इतना एक दूर होगा। यहाँ से अगर हम जाएंगे तो कैसे, या बोट से या गाड़ी से? गाड़ी है यहाँ पर? আমি তো ভাই হিন্দিটা আপনার বুঝতে পারতেছি। या गाड़ी नहीं जाता यहाँ से? আছে ওইদিকে আপনার অল ওয়েদার রুট আছে, ওইদিকে যেতে পারবেন। मतलब ये बोट ही ऑप्शन है या गाड़ी है जिसमें हम जा सकते हैं? মানে আপনার ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারতেছি না, আপনি কি বলছেন। मतलब ये जो है ना, इसमें तो हम जा सकते हैं, ठीक है। इसका बावजूद कोई गाड़ी है जो जाता है? আপনার গাড়ি দিয়ে ওই অল ওয়েদার রোড দিয়ে ইতনে যেতে পারবেন। ऑल द रोड। অল ठीक है, धन्यवाद। ए कुबेर माझी গোসল শেষ? না না, এই যে একজনকে হেল্প করতেছে। অবশেষে আবার ফিরে এলাম সেই জায়গায়। বালিখোলা না? আমরা বালিখোলায় পৌঁছে গেছি ট্রলারে করে। এখান থেকে আবার আমাদের পানিপথের যাত্রা শেষ, আবার আমরা স্থলপথে যাত্রা শুরু করব। আমাদের যে গাড়িতে করে এসেছি সেই গাড়িটাই আমাদের জন্য এখানে অপেক্ষা করতেছে। জি সিএনজি? কত দূর নিয়ে যাবেন?
কই যাবেন? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ কত এখান থেকে? এখান থেকে 60 টাকা পিস। পার হেড 60 টাকা। কত কিলোমিটার পথ? 22 কিলোমিটার। 22 কিলো না, তাহলে তো মোটামুটি কমই আছে। এই সুবাই ধন্যবাদ। আমরা গাড়িতে ইয়াগুলো রাখি। হ্যাঁ, ব্যাগগুলো রেখে হ্যাঁ, তারপরে গাড়ি লক করে রিল্যাক্সে যেদিকে যাওয়া যাবে। বালিখোলা থেকে ফাইনালি গাড়িতে ওঠার আগে আমরা একটু দুপুরের খাবারটা সেরে নেব, তা না হলে হাইওয়ের আসার পথে যে এক্সপিরিয়েন্স ছিল তাতে করে হাইওয়ের হোটেলের খাবার বোধ হয় না তত ভালো হবে। তার চেয়ে ভালো এখান থেকে খাবার খেয়ে তারপরে গাড়িতে উঠে কঠিন ঘুম হবে। প্রত্যেকটা ট্যুর শেষে যখন ঢাকায় ফিরে যায় তখন আসলে মনটা খারাপ হয়ে যায়, কারণ আবার সেই যান্ত্রিক শহর, ইট কংক্রিটের শহরে ফিরে যাচ্ছি, আবার কর্মব্যস্ততা, সব কিছু মিলিয়ে আসলে একটু ইমোশনাল হয়ে যায় আর কি। তবুও জীবনের তাগিদে যেতে হয়, এটাই লাইফ। আর এভাবে আসলে জীবন হাজারো ব্যস্ততার মাধ্যমে সময় বের করেই আসলে ট্যুর করতে হয় আর কি। তা না হলে সচরাচর ঘন ঘন ট্যুর করলে তখন ট্যুর থেকেও কিন্তু একটা বিরক্তি অনুভব হবে। সুতরাং যে যখনই সময় পান ঘুরবেন, ট্রাভেল করবেন, এতে করে মন ভালো থাকে, এক্সপেরিয়েন্স হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই খোদা হাফেজ। আর আমার চ্যানেলটি ভালো লাগলে একটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ ভাই, ধন্যবাদ দিয়ে দেন সবাইকে। ধন্যবাদ। আমাদের ভ্রমণ সমাপ্তি টানছি। হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার রে, ভেঙে যায় আমার মন অভিমানী ঝড়ে। হৃদয়ের নীল আকাশে স্বপ্ন আমার রে, ভেঙে যায়